পাঠাও, ফুডপান্ডা, উবার কোনটা ইনকাম বেশি? কমিশন, পেমেন্ট মডেল আর বাস্তব রাইডার অভিজ্ঞতার সংখ্যা দিয়ে যাচাই করি। আর আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ জিনিসগুলো চেক করব এবং দেখাই দিব কোনটা আসলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হয়। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, জ্যাব সলিউশনে স্বাগতম। বাংলাদেশে এই তিনটা প্ল্যাটফর্মে আসল চিত্রটা প্রথমে একটা গুরুত্বপূর্ণ তথ্য পরিষ্কার করে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে পাঠাওটা বেসিক্যালি রাইড, ফুড ডেলিভারি, কুরিয়ার এই সব একসাথেই একটা অ্যাপই করা সম্ভব। ফুড পান্ডা বেসিক্যালি জাস্ট হচ্ছে ফুড ডেলিভারি স্পেশালিস্ট। এরা মূলত জাস্ট ফুড নিয়ে কাজ করে। আর উবারটা শুধুমাত্র রাইড শেয়ারিং। তাদের উবার ইটসটা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে, তাই আসলে খাবার দাবারের যে বিষয়টা ছিল সেটা তাদের এখানে আর সংযুক্ত নেই। এখন মূল বিষয়টা হচ্ছে কমিশন মডেল। কে কত কাটে পাতে। আমরা যদি পাঠাও দিকে থাকাই, তারা বাইক রাইডে পিক আওয়ার 10% অফ পিকে 15% কমিশন দিয়ে থাকে। পারফরমেন্স ভালো হলে কমিশন নেমে আসতে পারে 1% পর্যন্ত। আর ফুড পান্ডার ক্ষেত্রে রেস্টুরেন্টের কাছে তারা 20 থেকে 40% কমিশন নেয় এবং রাইডারকে পেমেন্ট করা হয় ডেলিভারি এবং দূরত্ব অনুযায়ী। উবারের ক্ষেত্রে আগে কমিশন ছিল বেশি, বাট চাপের মুখে কমিশন কমেছে, কেননা আসলে গাড়ি কেউ উবার চালাতে যাচ্ছে না। তো যার কারণে তারা আসলে সাবস্ক্রিপশন বেস এক ধরনের মডেল টেস্ট করছে। তো কমিশনের হার, সময়, পারফরমেন্স, প্রমোশন ইত্যাদির উপর আসলে পরিবর্তন হতে পারে। তো আমরা যদি পাঠাওয়ের দিকে একটু তাকাই, পাঠাওয়ের ইনকামের বাস্তব চিত্রটার দিকে, গড় মাসিক আয়টা সাধারণত 15 থেকে 20,000 টাকা হয়ে থাকে। আপনার যদি দিন ভালো থাকে তাহলে একদিনে আপনার 1,000 টাকার উপর আয় করা সম্ভব। তবে এক্ষেত্রে সুপার অ্যাপ সুবিধা পাচ্ছেন, যে একটা অ্যাপের মধ্যে আপনি রাইড, ফুড, কুরিয়ার সবগুলোই অপশন আছে এবং কাজের অপশন বেশি, তাই আয়ের সুযোগটা বেশি। আর এখানে আসলে পারফরমেন্স বেসড কমিশনটা, বেশি ট্রিপ সম্পন্ন করলে কমিশনটা কমে যায়, ফলে অভিজ্ঞ রাইডারদের প্রকৃত আয় বাড়ে। সুবিধা হচ্ছে একাধিক ইনকাম সোর্স এবং নমনীয় সময়সূচি। আর চ্যালেঞ্জটা হচ্ছে রাস্তায় প্রচুর প্রতিযোগী রাইডার, পিক আওয়ার চাপটা বেশি। ফুড পান্ডার ক্ষেত্রে ইনকামের বাস্তব চিত্রটার ক্ষেত্রে গড় মাসিক আয়টা সাধারণত আপনি যদি 10 ঘন্টা করে কাজ করেন দৈনিক, 700 টাকা আপনার হয়ে যায়। আর এটা দিয়ে মোটামুটি মাসিক আপনি এই জিনিসটা কনভার্ট করে নিতে পারছেন। নিয়মিত কাজ করলে মাসে মোটামুটি একটা প্রতিযোগিমূলক আয় থেকে থাকে, যেটা স্থিতিশীল। আর পিক আওয়ারে বোনাস তো থাকছেই, বিশেষ করে লাঞ্চ, ডিনার টাইম অর্ডার বেশি থাকে, তাই সেই সময়টা কাজে লাগাতে পারলে উল্লেখযোগ্য আয় বাড়ে। সবচেয়ে বড় নেটওয়ার্ক হচ্ছে দেশের, বিশেষ করে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম অর্ডারের ধারাবাহিকতা তুলনামূলকভাবে স্থিতিশীল। সুবিধা হচ্ছে অর্ডার ধারাবাহিকতা আছে, স্পষ্ট পেমেন্ট হিসাব। আর এক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে ফুড ডেলিভারি, বৃষ্টি গরম রাস্তায় অনেক সময় থাকা লাগে, এই বিষয়গুলো আসলে খুবই কষ্টদায়ক। উবারের ক্ষেত্রে হচ্ছে ইনকামের বাস্তব চিত্র যদি দেখি, আয়ের পরিসর অনেক বিস্তৃত। কার, বাইক মালিকানা, দৈনিক ঘন্টা, এলাকাভেদে আয় ব্যাপক তারতম্য দেখায়। নির্ভরযোগ্য একক সংখ্যা বলাটা একটু কঠিন। তবে এই কমিশন নিয়ে দীর্ঘদিন একটা অসন্তোষ ছিল, যার ফলে আসলে উবার এখন আসলে কমিশনটা কমিয়ে দিয়েছে এবং সাবস্ক্রিপশন বেশি চলে এসেছে। তো এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে কার মালিকদের জন্য প্রিমিয়াম রাইড রেটটা বেশি থাকে। আর চ্যালেঞ্জটা হচ্ছে আসলে ফুড ডেলিভারি নাই, তাছাড়া কমিশন কবে অনেক চালক অ্যাপ ছেড়ে ক্ষেপ মারেন। ক্ষেপ কি জিনিস সেটা আমরা আসলে ভিডিওর পর অংশে দেখব। তো পাশাপাশি তুলনা যদি আমরা করি, তাহলে পাঠাও, ফুড পান্ডা এবং উবারের মধ্যে, পাঠানোর মধ্যে আসলে একটার মধ্যে সবকিছু রয়েছে, রাইড, ফুড, কুরিয়ার। অন্যদিকে ফুড পান্ডায় শুধুমাত্র ফুড ডেলিভারি সার্ভিস, আর উবারে রাইড শেয়ারিং। আর কমিশনের রেটের ক্ষেত্রে পাঠানোর ক্ষেত্রে সেটা হচ্ছে 10 to 15%, সেটা কমে 1% নেমে আসতে পারে। আর ফুড পান্ডার ক্ষেত্রে সেটা রেস্টুরেন্টে 20 থেকে 40% কাটা হচ্ছে। উবারের ক্ষেত্রে সেটা আসলে কমছে এবং সাবস্ক্রিপশনটা এখন পাইলট প্রজেক্ট হিসেবে চলতেছে। তো পেমেন্টের পদ্ধতি যদি আমরা ধরি, তাহলে আসলে পাঠার ক্ষেত্রে ট্রিপ সংখ্যা এবং বোনাসের উপর এটা ডিপেন্ড করতেছে। ফুড পান্ডার ক্ষেত্রেও আপনার ডেলিভারি দূরত্বটা একটা ফ্যাক্টর। আর উবারের ক্ষেত্রে ট্রিপার এবং কমিশন কত। আর আয় স্থিতিশীলতার দিকে যদি তাকাই, তাহলে পাঠকে বলা যায় যে মাঝারি থেকে বেশি, যেহেতু এখানে সোর্স অনেক। আর ফুড পান্ডার ক্ষেত্রে তুলনামূলক স্থিতিশীল টাইপের, এটা মোটামুটি কনসিস্টেন্ট যেহেতু ফুড রিলেটেড। উবারটা হচ্ছে এলাকা এবং চাহিদা নির্ভর এবং তারতম্যটা খুব বেশি, সবসময় একই রকম হয় না। তো সবচেয়ে ভালো কার জন্য, যাদের আসলে বাইক এবং কার রয়েছে, বহুমুখী কাজ করতে চাইলে পাঠাটা পারফেক্ট। আর শুধুমাত্র বাইক, আর আপনি যদি কনসিস্টেন্সি ডেলিভারি করতে চান তাহলে ফুড পান্ডা। আর আপনি যদি কার মালিক হয়ে থাকেন এবং প্রিমিয়াম রাইড দিয়ে আসলে যদি ইনকাম করতে চান তাহলে উবার।
ক্ষেপের কথাটা বলছিলাম। অনেক অভিজ্ঞ পাঠাও বা উবার চালক অ্যাপের মাধ্যমে কাস্টমার খুঁজে পাওয়ার পর সরাসরি ডিল করে অ্যাপ বন্ধ করে দেন। একে বলা হয় ক্ষেপ। অথবা অনেক সময় হয় এমন যে তারা সরাসরি রাস্তা থেকে যে কোনো ব্যক্তিকে তুলে নেয়, নিয়ে তারা হচ্ছে আসলে তাদের অ্যামাউন্ট অনুসারে চার্জ করে, এবং যে আসলে এখানে প্যাসেঞ্জার হচ্ছেন তিনিও সেটাতে স্যাটিসফাই থাকে। এতে করে যেটা হয় যে কমিশনটা পুরোপুরি বেঁচে যায় এবং পুরো ভাড়াটাই চলে যায় চালকের পকেটে। জরিপ বলতেছে 2023 সালে ঢাকার প্রায় 60% বেশি যাত্রী এভাবে খেপ মেরেছেন। এটা দেখায় প্ল্যাটফর্ম কমিশন কতটা প্রভাব ফেলে রাইডার প্রকৃত ইনকামে। তো এটার ক্ষেত্রে যেটা হয়, কমিশন যত বেশি রাইডারের খেপে যাওয়ার প্রবণতা তত বেশি বেড়ে যায়। তবে খেপের ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা সেটা হচ্ছে সেফটি ট্রেকিং এবং রেটিং। কোনো ধরনের সিস্টেম থাকে না, অর্থাৎ আপনি কোনো ধরনের রেটিং তো করতে পারছেন না, বাট রেটিং করা না করা সেটা ফ্যাক্ট না। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে সেফটিটা। কারণ আপনি আসলে যে রাইডারের বাইকে উঠতেছেন বা গাড়িতে উঠতেছেন, আপনি জানেন না তার আসলে ক্যারেক্টার বা তার সবকিছু কেমন। ইভেন একজন রাইডার যে সেও কিন্তু খুবই ডেঞ্জারাস অবস্থানে থাকে, সেও যে খুব ভালো অবস্থায় থাকে তা না। কেননা অ্যাজ এ রাইডার হিসেবে সে যদি আসলে কোনো ধরনের পাঠাও বা উবারের বাইরে এক্সট্রা প্যাসেঞ্জার নেয়, সে প্যাসেঞ্জারটা যে ভালো না খারাপ, তার ক্যারেক্টার কেমন সেটা সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। কি ঘটবে না কি ঘটবে তারও কোনো আসলে নির্দিষ্ট করে বলা যায় না। তো যার কারণে আসলে খ্যাপের কারণে প্যাসেঞ্জার এবং হচ্ছে আসলে রাইডার উভয় আসলে একটা ধরনের ভয়ের মধ্যে থাকে। তো তাহলে কোনটায় যাবেন? পাঠাও বেছে নিন যদি আপনি আপনার বাইক এবং কার দুইটাই থাকে এবং বহুমুখী কাজ করতে চান, রাইড, ফুড অথবা কুরিয়ার। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে একই অ্যাপে সবকিছু ম্যানেজ করা সম্ভব। আর ফুড পান্ডা হচ্ছে যদি বেছে নেন, যদি বাইক আছে, স্থির ইনকাম চান, লাঞ্চ ডিনার আওয়ার সময় দিতে পারেন, পেমেন্ট হিসাবটাও সহজ হিসাব চান তাহলে। আর উবারটা বেছে নেন যদি প্রাইভেট কার আছে, প্রিমিয়াম রাইড দিতে চান, লম্বা ট্রিপে বেশি ভাড়া পেতে পারবেন, পার্ট টাইম হিসেবে ফ্লেক্সিবল কাজ করতে চান। আসল কথা, সংখ্যা সবার জন্য এক না। এই ইনকাম হিসাবটা শুধু একটা ধারণা দিচ্ছে। বাস্তবে আপনার আয় নির্ভর করছে আপনি কতক্ষণ কাজ করেন, কোন এলাকায় কাজ করেন, পিক আওয়ারে কতটা সক্রিয় থাকেন, কোন যানবাহন ব্যবহার করেন তার উপর। জ্বালানি খরচ, যানবাহন রক্ষণাবেক্ষণ, অ্যাপ ডাউন টাইম প্রকৃত আয় কমিয়ে দিতে পারে অথবা বাড়িয়ে দিতে পারে। যেমন আমরা কিছুদিন আগে দেখলাম আসলে জ্বালানি তেলের একটা সংকট সৃষ্টি হলো, তখন অনেক উবার এবং পাঠাওদের আসলে ড্রাইভারদের অনেক কষ্ট হয়ে গেছে। দেখা গেছে সারাদিন আসলে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে আসলে তাদের আসলে ইনকামটা হয়নি। আবার অনেক সময় এটার বিপরীত চিত্রটা ঘটে থাকে। তো আসলে এটা বেসিক্যালি ডিপেন্ড করতেছে কর্মঘন্টা, এলাকা, যানবাহন এবং কমিশন সচেতনতা, এই সব কিছুর উপর। সংক্ষেপে যদি চূড়ান্ত রায় দিতে যায় তাহলে সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি এবং একাধিক ইনকাম সোর্স দিচ্ছে আসলে পাঠাও। স্থির এবং ধারাবাহিক বা সহজ হিসাব দিচ্ছে আসলে ফুড পান্ডা। আর প্রাইভেট কার থাকলে, পাশাপাশি প্রিমিয়াম রাইডে আগ্রহ থাকলে উবারের সম্ভাবনা বেশি। আসল কথা, সবচেয়ে বেশি ইনকাম হয় যেখানে আপনি সবচেয়ে বেশি সময় এবং কৌশল দিয়ে কাজ করবেন সেখানেই। আপনি কোনটায় কাজ করেন কমেন্টে জানান আমাদের আপনার রিয়েল ইনকাম এক্সপিরিয়েন্স। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর রিয়েল টাইম ব্রেকডাউন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন পাঠাও, ফুড পান্ডা নাকি উবার, কোনটা পছন্দ আপনার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।